হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে সত্যজিৎ বাবুর কাছে খবর এলে তিনি রাঙাকে জানাচ্ছেন আমাদের ধারণাই ঠিক ছিল, একলব্যকে তারা ব্ল্যাকমেলই করছিল। তাদের বাড়ির সামনে তোমাদের বাড়ির সামনে বিল্ডিং থেকে আমার টিম কিছু লোককে ধরেছে। তারা যাতে বন্দুক নিয়ে তারা তোমাদের দিকেই আর কি, তোমাদের বাড়ির লোকেদের দিকে বন্দুক নিয়ে তাক করেছিল। হয়তো তারা ইনস্ট্রাকশনের জন্যই ওয়েট করছিল। রাঙা জিজ্ঞাসা করছে বর্তমানে বাড়ির লোকেদের ক্ষতি হবার আর কোনো ভয় নেই তো? সত্যজিৎবাবু জানান না, একেবারেই নেই। রাঙা বলছে আমি জানতাম যে বাড়ির লোকেদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই উড়নবাবু বাধ্য হয়ে এই খারাপ কাজগুলো করছিল। এবার শুধু ওই মেয়ে দুটোকে হাতে পাই, পাটা তো এমনিতে তীর মেরে ফুটো করে দিয়েছি, আর আরেকজনকে সামনে পেলে এবার তীর মেরে ফালা করে দেবো, তাই বলছে। ওদিকে বাড়িতে অদিতিকে দেখা যাচ্ছে সে অনেক রাত পর্যন্ত না ঘুমিয়ে জেগে বসে আছে আর বারবার করে ঘড়িতে টাইম দেখে যাচ্ছে। পাঞ্চালি তখন অদিতিকে না ঘুমিয়ে এইভাবে জেগে থাকতে দেখে জিজ্ঞাসা করছে যে কিরে, ঘুমোসনি কেন? তখন অদিতি বলছে ছোটদা ভাইকে নিয়ে তার খুব চিন্তা হচ্ছে, তাকে এখনো খুঁজে পেয়েছে কিনা, তাছাড়া যেখানে রাঙা আর অন্যান্যরা গেছে তারাও ঠিক আছে কিনা সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। পাঞ্চালি তখন ঠাট্টা করে বলছে অন্যান্য কেউ বলতে তো রাঙার সাথে সত্যজিৎবাবু গেছেন, তাহলে কি তোর ওনার জন্য টেনশন হচ্ছে? অদিতি লজ্জা পেয়ে তখন পাঞ্চালিকে বলছে পাঞ্চালি বলছে তোর ওনাকে খুব ভালো লাগে তাই না রে? অদিতি তখন লজ্জা পেয়ে যায়। ওদিকে ডক্টর চার্লিকে কিছুক্ষণ রেস্ট নিতে বলায় কলি তার বোনের কথা ভেবে কিছুক্ষণ সে হসপিটালে ওয়েট করছে আর সমানে ঘড়ি দেখে যাচ্ছে যে কতক্ষণে তারা ওই জায়গা থেকে বেরোতে পারবে। ইতিমধ্যে সত্যজিৎবাবু তার ফোর্স আর রাঙাকে নিয়ে সে হসপিটালে পৌঁছে যান। ধীরে ধীরে তারা কিন্তু ভেতরে ঢুকে পড়েন। সেখানে গিয়ে তারা দেখেন যে ডক্টর নার্স চার্লির অপারেশন করে তাদের হাত মুখ বেঁধে রেখে পালিয়ে গেছে। সেই ডক্টর তখন সেই পেশেন্টটিকে দেখিয়ে বলে যে ওই আপনাদেরকে ভিডিওগুলো করে পাঠাচ্ছিল। দেখা যায় যে সেই পেশেন্টটির হাত মুখ বাঁধা। সে সত্যজিৎবাবুদের বলে সেই সময় সে ভিডিওগুলো করছিল যে কলি কিভাবে সেই মেয়েটি যে ভিডিওগুলো করছিল কলি তাকে নাকি দেখে ফেলেছিল, সেই জন্য কিভাবে বুঝতে পেরে যায় যে হয়তো ভিডিওটা আমরা পুলিশকে পাঠিয়ে দিয়েছি, তখনই সবকিছু নিয়ে একদম আমাদেরকে বেঁধে টেঁধে এখান থেকে পালিয়ে যায়। সত্যজিৎবাবু এটা শুনে খুব আফসোস করতে থাকেন। রাঙাও এটা শুনে কিন্তু খুব রেগে যায় আর তাদের ধরবে বলে হসপিটালের বাইরে দৌড়ে এসে তাদের খুঁজতে শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে এত কাছে এসেও আমি উড়নবাবুকে বাঁচাতে পারলাম না, কেন বারবার এমনটা হচ্ছে বলতো? ঠাকুরকে বলছে। সত্যজিৎবাবু এরপর কিন্তু তার পুলিশ ফোর্সকে সমস্ত হাইওয়েগুলো ব্লক করে দিতে বলছে আর চিরুনি তল্লাশি শুরু করতে বলছে আর ভালো করে এটা বলে দেন যে ওরা যাতে কোনো মতেই পালাতে না পারে। এরপর রাঙা আবারও ঠিক করে যে কোনো মতেই উড়নবাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, না হলে বাড়িতে সে মাথা উঁচু করে ঢুকতে পারবে না। ঠিক তখন সত্যজিৎবাবু তাকে জানায় তাদের একলব্যকে ফিরিয়ে আনতে একটু সময় লাগবে, কারণ তারা হাইওয়ের রাস্তা ছেড়ে গ্রামের রাস্তা দিয়ে পালিয়েছে। ওরা ট্র্যাপড হয়ে গেছে, সেটা ভেবেই হয়তো ওরা গ্রামের মধ্যে কোথাও একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবে, কারণ ওরা শহর ছেড়ে কিছুতেই পালাতে পারবে না। তাই ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরো, আমরা তাদের ঠিক ধরে ফেলবো। এদিকে বাড়িতে বৃন্দা মাঝরাতে ঘর থেকে বেরিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বাইরেটা একদম উঁকি মারছে আর বাইরের পরিবেশ এরকম চুপচাপ দেখে মনে মনে ভাবছে তার ঘরের বাইরের আর কি বাড়ির পরিবেশটা এত নিঝুম দেখছে, তাই মনে মনে ভাবছে যে এত তাড়াতাড়ি তো আরো ঘুমিয়ে পড়ার কথা নয়, তার মধ্যে বাড়ির সিচুয়েশনটা এইরকম। এরপরে বর্দা যখন তাকে ঘুমিয়ে পড়তে বলে সভ্য তাকে যখন ঘুমোতে বলছে, তার বারণ না মেনে নিচে চলে যায় আর নিচে এসে দেখছে যে অদিতি পায়চারি দিচ্ছে আর পাঞ্চালি সোফায় বসে ঘুমোচ্ছে। অদিতিকে গিয়ে জিজ্ঞাসা করছে যে রাঙা কি কিছু জানিয়েছে, একলব্যকে কি পাওয়া গেছে? ঠিক সেই সময় রাঙা সত্যজিৎবাবু কিন্তু একলব্যকে ছাড়াই বাড়ি ফিরে আসে। তারা এসে দেখে অদিতি পাঞ্চালিরা তাদেরকে দেখে আর কি অদিতি পাঞ্চালিরা ছুটে যায় আর তাদেরকে একলব্যের কথা জিজ্ঞাসা করতে থাকে। অদিতি বাড়ির বাইরেটায় একলব্যকে খুঁজতে থাকে আর দেখতে না পেয়ে সত্যজিৎবাবুকে জিজ্ঞাসা করছে আপনি যে বললেন ছোটদা ভাইকে দেখেছেন আর ওখানে গেলেই নাকি পাওয়া যাবে, আমার ছোটদা ভাই কোথায় জিজ্ঞাসা করছে। পাঞ্চালি অনবরত রাঙাকে জিজ্ঞাসা করছে তার ভাই কোথায়। রাঙা তখন কাঁদতে কাঁদতে তাকে বলছে আমরা পারলাম না রে দিদি, আমরা পারলাম না, আমাদের সেখানে পৌঁছানোর আগেই তারা পালিয়ে গেছে। তখন সব্য জিজ্ঞাসা করছে তার তোরা একলব্যকে দেখেছিস? সত্যজিৎবাবু তখন বলেন না, তারা দেখেননি, আমাদের কাছে খবর সত্যি ছিল যে সেই লোকটা
যে লোকটা ভিডিও করছিল তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। শেষ মুহূর্তে সে ধরা পড়ে যায় যে সে ভিডিও করছিল, ওই জন্য ওরা শেষ মুহূর্তে একলব্যকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে কলিকে দেখা যাচ্ছে সে তার বোন আর একলব্য আর বাকি লোকেদের নিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছে। এরপর তার একজন লোক তাকে জানায় যে যে সমস্ত লোকেরা মানে বোসবাড়ির উপরে নজর রেখেছিল পুলিশ তাদেরকে ধরে ফেলেছে। এই কথাটা একলব্যের কানে এলে সে মনে মনে খুব আনন্দ পায়। এরপর ফোন দিয়ে আটে যে বাড়ির আর কারো কোনো রিস্ক নেই, তাহলে তাকে এবার কিছু একটা করতে হবে। এই ভেবে যেই লোকটাকে তার পাহারায় রাখা হয়েছিল সুযোগ বুঝে তাকে মেরে আহত করে দেয় আর তার বন্দুকটা কাড়িয়ে নেয় আর বন্দুক হাতে কলির কাছে যায়। এরপর কলির দিকে বন্দুক তাক করলে কলি তার দিকে বন্দুক তাক করে আর তাকে বন্দুকটা নামাতে বলে। একলব্য বন্দুক নামালে কলি বলছে, আপনি কি ভাবছেন পুলিশ আমার মানে স্নিপারদের ধরে ফেলেছে বলে আপনি যা খুশি তাই করবেন? তাতে আপনার রিস্ক কমে গেছে, কারণ আপনার বুকে যে চিপ লাগানো আছে আর তাতে যে একটা মাইক্রো রেস্টোরেশন লাগানো রয়েছে আর কি। এরপর তাকে বলে যে একটা রিমোট কন্ট্রোল একটা সুইচ চিপলে কিন্তু আপনি একেবারে উড়ে যাবেন, এই বলে তাকে ভয় দেখায়। এরপর কলি আরও বলে যে আপনার বউ রাঙামতির ভাগ্য অলরেডি আমরা ডিসাইড করে ফেলেছি। হাতে তীর ধনুক নিয়ে রাঙামতির অন্যায়ের প্রতিবাদ করার খুব শখ, তাই না? আর সে যদি নিজেই তীর ধনুক হাতে নিয়ে অন্যায় করে তাহলে কাল থেকে পুরো শহর জানতে পারবে যে রাঙামতি তীর ধনুক হাতে কি কি ক্রাইম করেছে। আপনার বউ আমার বোনের পায়ে তীর মেরেছে, আমাদের কোটি কোটি টাকার মাল নষ্ট করেছে, কিন্তু এতে আমাদের কিচ্ছু এসে যাবে না। যদি কিছু হয় তাহলে আপনার বউ আপনার পরিবারের লোকেদের হবে। তাই যা ডিরেকশন দিচ্ছি, যা ডিসিশন নেওয়ার একটু বুঝে শুনে নেবেন। আর কাল সকাল থেকে আপনি শুধু খবর দেখবেন রাঙামতি কি কি ক্রাইম করেছে। এই বলে আবারও একলব্যকে ঘরে বন্দি করে দেয়। একলব্য তো আবারও ঘরের ভিতরে বন্দি হয়ে যায় আর বলছে আপনারা কি করবেন রাঙামতির সাথে, এই বলে কিন্তু সমানে চিৎকার করতে থাকে। এরপর কলি প্ল্যান করছে কাল তারা সামনের ব্যাংকে ডাকাতি করবে আর এই ডাকাতিতে শুধুমাত্র রাঙার নামটাই উঠে আসবে, তাই বলছে। পরদিন সকালে কিন্তু বাড়িতে বাড়িতে সাত্তকী টিভিতে নিউজ চালালে বাড়িতে যখন সাত্তকী নিউজ চালায় তখন বাড়ির সবাই দেখতে পায় যে একলব্যের সাথে যে ছিল আয়ান, সে থানায় নিজের বয়ান দিয়েছেন যে একলব্য ফ্লাইটে টেকনিক্যাল একটা ফল্ট নাকি একলব্যই করেছিল। তারপরে নাকি সেই প্ল্যান করে নেশার জিনিস পাচার করছে আর দুজন মহিলার সাথে একলব্য হাত মিলিয়ে নাকি এই সমস্ত কাজটা করছে, এই সমস্ত ভুলভাল বয়ান দিচ্ছে পুলিশকে। এই সব কিছু নাকি একলব্যেরই প্ল্যান ছিল। আয়ান তো এই ব্যাপারটার সাথে মিলেছিল। এবার আয়ান কি করে একলব্যের নামটা দিয়ে দেয় যাতে একলব্য ভালো মতো করে বদনাম হয়ে যায় আর চিরজীবনের মতো তার কেরিয়ারটা নষ্ট হয়ে যায়। এইভাবে প্রেসকে বলছে আর কি। ঠিক সেই সময় কিন্তু আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর অপেক্ষায় থাকবে আমাদের নেক্সট পর্বে রিভিউ পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।